আজকে আমি একটা দারুণ মজার স্ন্যাক্স রেসিপি নিয়ে হাজির হয়েছি। সন্ধেবেলা চায়ের সাথে যদি এইরকম একটা স্ন্যাক্স থাকে তাহলে তার কোনো কথাই নেই। অসাধারণ হয়েছিল এটা খেতে। আমি আজকে বানিয়েছি ভেটকির ফিশ ফিঙ্গার। আমি ভেটকির ফিলে নিয়েছি। এটা বাড়িতে কাটা ভেটকি ছিল, তাই পিসগুলো একটু সাইজে ছোট হয়েছে, ফিঙ্গারের থেকে একটু লম্বায় ছোট হয়েছে। আপনারা যদি এইভাবে বানাতে চান তাহলে কিন্তু বাজার থেকেই যখন কিনে আনবেন তখনই কিন্তু বলে দেবেন যে এইভাবে লম্বা একটু করে রাখতে, তাহলে কিন্তু এটা দেখতে আরও সুন্দর হয়। আমি যেহেতু বাড়িতেই বানিয়েছি তাই জন্য আমার কোনো প্ল্যানিং ছিল না এটা করার। আমার ভেটকি মাছের ফিলে ছিল, আমি সেখান থেকে এই রকম ফিঙ্গারের আকারে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপরে কিন্তু আমি এটা বানাচ্ছি। তো প্রথমে আমি এই ফিঙ্গারগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে জল ছড়িয়ে নিয়েছিলাম। তার মধ্যে দিলাম নুন, বেশ খানিকটা 1 টিস্পুন মতো লেবুর রস, আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো 1/2 টিস্পুন মতো। আর এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, আমি আমার মাছের পরিমাণ অনুযায়ী ওইগুলো নিয়েছি। আপনাদের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। আর দিয়ে দিলাম 2 চামচ মতো ময়দা। সব উপকরণগুলো কিন্তু একসাথে মাখিয়ে নিতে হবে। এইভাবে মাছকে যদি ম্যারিনেট করে রাখা হয় তাহলে কিন্তু এর স্বাদ খুবই ভালো হয়। এখানে কিন্তু এই মাছটা যদি আপনারা 2 ঘন্টা আগে ম্যারিনেট করে রাখতে পারেন তাহলে কিন্তু ভালো। আমি একটা ডিম নিয়েছি, ডিমটা ফেটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম আমি ওই ডিমটাকেও এর সাথে মাখিয়ে নিতে হবে। হালকা হাতে মাখাতে হবে যাতে মাছগুলো না ভেঙে যায়। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1/2 টিস্পুন মতো। আপনারা চাইলে কিন্তু এখানে ধনে গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি আর ধনে গুঁড়োটা দিলাম না। ভাজা জিরের যে গুঁড়ো হয়, আমি ভেজে জিরেটা গুঁড়ো করে রেখেছিলাম, ওই ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও মাছটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো 2 ঘন্টা মতো। 2 ঘন্টা পরে আমি মাছটা যখন বের করেছিলাম, আমার তখন মনে পড়লো যে আমি এর মধ্যে একটু অল্প পরিমাণে চিনি আর তেলটা দিতে ভুলে গেছিলাম ম্যারিনেট যখন করেছিলাম। তাই আমি ফ্রিজ থেকে বের করার পরে চিনি আর অল্প একটু সর্ষের তেল দিয়ে আবারও একটু ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টা মতো। তারপর কিন্তু আমি এটা ভাজাটা স্টার্ট করব। আর একটা আমি বোল নিয়েছি, তাতে ডিম ফাটিয়ে দিচ্ছি একটা। আমার মাছটা যেহেতু খুবই অল্প ছিল, খুব বেশি ছিল না, তাই আমি ভাবলাম যে একটা ডিমেই হয়ে যাবে, তাই আমি একটা ডিমই ফেটে নিলাম। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো, আর কিছু দেব না। আপনারা চাইলে কিন্তু গোলমরিচের গুঁড়োও এখানে দিতে পারেন। ডিমটাতে আমি আর কিছু দিলাম না। এখানে আমি ব্রেড ক্রাম্বস নিয়েছি। এটা আমি দোকানে কিনতে পাওয়া যায় যে ব্রেড ক্রাম্বস, আমি সেটাই নিয়েছি। ওই যে ম্যারিনেট করা মাছ আমি একটা পিস নিয়েছি। প্রথমে আমি ওই ডিমের গোলার মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু চামচের মাধ্যমে আপনারা দেবেন, তাহলে কিন্তু হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। কারণ যদি আপনারা ডিমের গোলাতেও হাত ডোবান আবার ব্রেড ক্রাম্বসেও হাত দেন তাহলে কিন্তু ব্রেড ক্রাম্বস অনেকটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। নষ্ট ছেড়ে যখন আপনি ওই ব্রেড ক্রাম্বসে হাত দিয়ে আবার ডিমের গোলাতে ডুবাবেন তাহলে কিন্তু অনেক ব্রেড ক্রাম্বস কিন্তু আপনার ডিমের গোলার মধ্যে চলে যেতে পারে। তাই এইভাবে একটা চামচ রাখার চেষ্টা করবেন। চামচ দিয়ে প্রথমে একটা কোট করে নিলাম, ডিমের গোলার মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নিলাম। তারপর আবার ডিমের গোলার মধ্যে ডুবিয়ে আবার কিন্তু একবার কোট করে নিতে হবে। এইভাবে আমি সবকটা ভেটকি মাছের ফিলেকে করে রেডি করে নেব। রেডি করে একটা প্লেটের মাধ্যমে তুলে রাখবো। তারপর আমি একসাথে সবগুলো ভেজে নেব। আরও একটা করে দেখাচ্ছি। প্রথমে এইভাবে উল্টে পাল্টে
ডিমের গোলার মধ্যে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসে কোট করে নিতে হবে। তারপর আবারও ডিমের গোলার মধ্যে দিয়ে আবারও একবার কোট করে নিতে হবে। এভাবে ডবল কোট করলে কিন্তু এটা খেতে খুবই মুচমুচে হয়। আপনারা চাইলে কিন্তু সিঙ্গেল কোটও করতে পারেন। এইভাবে আমি সবগুলো রেডি করে নিব। দেখুন আমার এটাও রেডি হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো রেডি করে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর আমি ভেজে নেব। ফিঙ্গারগুলো কোনোটা লম্বা হয়েছে, লম্বা আঙুলের মতো শেপ হয়েছে, আবার কোনোটা কিন্তু তার থেকে অনেকটাই পরিমাণে ছোট হয়েছে। কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়েছি। তেলটা গরম করে তারপরে কিন্তু আমি একটা একটা করে ভেটকি মাছের ফিলেগুলো দিয়ে দিচ্ছি। তারপরে এইভাবে আলতো হাতে লো টু মিডিয়ামে আঁচটা রেখে কিন্তু এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আঁচটা হাই করা যাবে না। হাই করে নিলে কিন্তু তাহলে মাছগুলো লাল লাল হয়ে যাবে বাইরে থেকে, কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম টু লো ফ্লেমেই কিন্তু এগুলো সব ভেজে নিতে হবে। দেখুন সবকটা মাছ আমি ফিঙ্গারগুলো ভাজা হয়ে গেছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। এটা আমার খুবই গরম ছিল, হাতে এত গরম লাগছিল আমি ভাঙতে পারছিলাম না। সাইডে আগে যেটা ভাজা হয়ে গেছিলো সেটা ঠান্ডা হয়ে গেছিলো, তাই আমি সেটাই ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, ক্রিস্পি আর ভেতরটা নরম।